নমস্কার, আমি দেবস্মিতা চ্যাটার্জি। আমার ফাউন্ডার অফ ওয়েলনেস হাইভ। আমাদের ওয়েলনেস হাইভ একটি প্যাথোলজিক্যাল ল্যাব, যেখানে আমরা সব রকমের রক্ত পরীক্ষা করে থাকি। আমাদের হোম সার্ভিস আছে। কলকাতার বিভিন্ন জায়গায় আমরা বাড়ির থেকে রক্তের নমুনা সংগ্রহ করি এবং সেটাকে টেস্ট করে আপনাদের কাছে পৌঁছে দিই। সো একটা প্রশ্ন করতে পারি আপনারা সকালে ঘুম থেকে যখন ওঠেন তখন কি আপনাদের খুব টায়ার্ড ফিল হয়? মনে হয় আমরা হয়তো 7-8 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কিন্তু তাও কোথাও না কোথাও মনে হচ্ছে যেন শরীরটা ভালো লাগছে না, লো ব্যাটারি মোড লাগছে, তারপরে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে, বডি এক হচ্ছে, পেন হচ্ছে। কিন্তু আমরা মাঝে মাঝে মনে করি হয়তো এটা নর্মাল, আমাদের লাইফস্টাইল যেরকম এখনকার সেই অনুযায়ী এটা নর্মাল। কিন্তু আমি যদি এটা বলি যে এটা নর্মাল নয়, এইটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে ভিটামিন ডি। আর শকিং কথা হলো যে 80% মানুষ এটা বুঝতে পারে না যে তারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে। তাই আজকে আমি 5টা ক্লিয়ার সাইন বলবো, যেটা আপনাদেরকে বুঝতে সুবিধে হবে যে আপনাদের শরীরে ভিটামিন ডি ডেঞ্জারাসলি কম আছে। তো আজকে আমি আপনাকে এই ভিডিওতেই এটা জানাবো যে এর কারণগুলো কি, এবং আমি আপনাকে একটা সলিউশন দেব যেই টেস্টটা করলে আপনাদের এই সমস্যার সমাধান হতে পারে। কিছুদিন আগে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছিল। উনি অ্যারাউন্ড 34 ইয়ার্স এজ। উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। উনি থাকেন নিউ টাউনে। সো ওনার লাইফস্টাইল একদম নর্মাল। উনি জিম যান, মর্নিং ওয়াকে যান, প্রপার ফুড নেন, ডায়েটও করেন, সব ঠিক আছে। কিন্তু তাও ওনার এই ধরনের সিমটমসগুলো ক্রমাগত দেখা যাচ্ছিল। তারপরে আমরা টেস্ট করলাম, ওনার সিবিসি, থাইরয়েড, সুগার, এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো কিছুতে কোনো প্রবলেম। বাট ওনার যে ভিটামিন ডি, সেটা অনলি 10 mg/ml, যেটা একদম একটা খুব লো লেভেলে চলে গেছিল, যেটা কি মডারেটলি থাকে 40-এর ওপরে। মানে একটা ছোট্ট ডেফিসিয়েন্সি তার মুডকে এত চেঞ্জ করছিল, সবকিছু তার কাজে বাধা পড়ে যাচ্ছিল। তার হেয়ার ফল হচ্ছিল, তার রাত্রে ঘুম হচ্ছিল না, সকালে যখন সে ঘুম থেকে উঠছে তখন সে ফিল করছে যে তার বডিটা হেভি হয়ে গেছে, তার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। আর এটা কোনো একজনের স্টোরি নয়, এটা কিন্তু হাজার হাজার মানুষের স্টোরি। তাই আজকে দেখি আপনাদের বডিও কি সেই একই সিগন্যাল দিচ্ছে। প্রথম সাইন হলো ক্রনিক ফ্যাটিগ। আপনি 7-8 ঘন্টা ঘুমোচ্ছেন, কিন্তু সকালে উঠে কেন জানি না মনে হচ্ছে যে ঘুমটা ঠিক হলো না, শরীরটা খুব হেভি লাগছে। অফিসে যাওয়া হচ্ছে কিন্তু কনসেন্ট্রেশন হচ্ছে না কাজে। চা কফি বারবার খাওয়া হচ্ছে, কিন্তু তাতেও কোনো এনার্জি পাচ্ছেন না। অনেক সময় আমরা ভাবি এটা হয়তো স্ট্রেস বা লাইফস্টাইলের জন্য, কিন্তু ভিটামিন ডি আপনার বডির সেলুলার এনার্জি প্রোডাকশনের সাথে ডিরেক্টলি কানেক্ট। ভিটামিন ডি কম হলে আপনার শরীরের প্রত্যেকটা সেল লো ব্যাটারি মোডে চলে যাবে। তাই ঘুম হলেও এনার্জি ফিল হবে, মনে হবে যেন শরীরটা হেভি হয়ে গেছে। যদি এই সিমটম থাকে তাহলে ভিটামিন ডি অবশ্যই টেস্ট করা উচিত। এই টেস্ট করার জন্য কোনো ফাস্টিং এর রিকোয়ারমেন্ট নেই, যখন খুশি আপনি রক্তটা দিতে পারেন। আর যদি ফ্যাটিগের সাথে হেয়ার ফলও থাকে তাহলে তো অবশ্যই এই টেস্ট করা উচিত। দ্বিতীয় সাইন হলো হেয়ার ফল। আপনি কি যখন ঘুম থেকে ওঠেন দেখেন আপনার বালিশে চুল পড়ে আছে, বাথরুমে যাচ্ছেন স্নানের জন্য তখন দেখছেন ফ্লোরে চুল পড়ে আছে, যখন কোম পড়ছেন তখন দেখছেন চিরুনিতে অনেকগুলো চুল, তখন মনে হচ্ছে এটা কি নর্মাল? আপনি শ্যাম্পু বদলাচ্ছেন, আপনি অয়েল চেঞ্জ করছেন, আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, তখন ডক্টরের কাছ থেকে সবসময় একটা কথা শোনা যায়, স্ট্রেসটা কম। কিন্তু একটা কথা অনেক সময় বলা হয় না, ভিটামিন ডি হেয়ার ফলিকেলের গ্রোথ সাইকেলটাকে কন্ট্রোল করে। যখন ভিটামিন ডি কম থাকে হেয়ার ফলিকেল গুলো ডরম্যান্ট ফেজে চলে যায়, মানে নতুন হেয়ার গ্রো করা বন্ধ হয়ে যায়। তাই অনেক পেশেন্ট যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি টেস্ট করছেন বা ওটাকে ট্রিট করেন, তারপর তখন দেখা যায় তাদের হেয়ার ফল অনেক কমে যাচ্ছে। কিন্তু এটা কনফার্ম করতে হলে লাগবে একটা সিম্পল টেস্ট, সেটা হচ্ছে ভিটামিন D25OH ব্লাড টেস্ট। থার্ড সাইন মুড চেঞ্জেস। হঠাৎ মুড খারাপ হয়ে যায়, ছোট ছোট কথায় ইরিটেটেড হয়ে যায়, কিছু করতে ইচ্ছে করে না, সারাক্ষণ শুধু বসে থাকতে ইচ্ছে করে। আপনি কি ভাবছেন এটা লাইফের প্রেশার? ভিটামিন ডি ব্রেনে সেরোটোনিন জেনারেট করতে হেল্প করে। সেরোটোনিন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন। ভিটামিন ডি কম হলে সেরোটোনিনও কমে যায় এবং তখনই আমাদের মুড সুইং হয় এবং কিছু ভালো লাগে না। স্পেশালি উইন্টার বা মনসুনে যদি মুড বেশি ডাউন লাগে, সেটাও কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির একটা কারণ। সাইন 4 বোন অ্যান্ড জয়েন্ট পেইন। আপনার হাত পা লোয়ার ব্যাক মাঝে মাঝে ব্যথা হয়, আপনি ভাবছেন পশ্চার খারাপ বা হয়তো লাইফস্টাইল। পেন কিলার খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না, বারবার ফিরে আসছে, কারণ ক্যালসিয়াম বডি অ্যাবজর্ব করতে পারে না যদি ভিটামিন ডি লো থাকে। রেজাল্টস, বোন আস্তে আস্তে উইক হয়ে যায়। অ্যাডাল্টস এর মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা যায়। সকালে ঘুম থেকে ওঠার পরেই ব্যথা হয় শরীরে, লোয়ার ব্যাক, পা, হাত
এগুলোতে ব্যথা হতে থাকে। আর যদি আপনার ইমিউনিটি উইক মনে হয়, বড় ছোট সব রকম রোগে পড়ছেন, এটার সাথেও কিন্তু ভিটামিন ডি এর ডাইরেক্ট সম্পর্ক আছে। সাইন 5, ফ্রিকুয়েন্ট ইলনেস। সিজন চেঞ্জ হলেই আপনার বারবার শরীর খারাপ হচ্ছে, কাফ, কোল্ড, এই ধরনের সিমটমস গুলো বারবার ফিরে আসছে। আপনি সাপ্লিমেন্টস ট্রাই করেন, কিন্তু তাও হচ্ছে না কাজ, কারণ ভিটামিন ডি হচ্ছে আপনাদের ইমিউন সিস্টেমের রেগুলেটর। এটা হোয়াইট ব্লাড সেলকে অ্যাক্টিভেট করে ইনফেকশনের সাথে ফাইট করার জন্য। রিসার্চ দেখিয়েছে যাদের ভিটামিন ডি সাফিসিয়েন্ট থাকে তাদের রেসপিরেটরি প্রবলেমগুলো খুব কম হয়। পলিউশন বেশি থাকা শহরগুলোতে এটা আরো ইম্পর্টেন্ট। আর যদি এই লক্ষণগুলোর সাথে কোনো একটিও আপনার সাথে মিলছে, তাহলে একটা সিম্পল স্টেপ, ভিটামিন ডি টেস্ট করুন। ফাস্টিং দরকার নেই, যখন খুশি রক্ত দিতে পারবেন, যে কোনো সময় দিতে পারবেন, এবং আপনাদের টেস্ট কস্টিং পড়বে অ্যারাউন্ড 700 to 800 রুপিস, যেটা অন্যান্য ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকা অবধি ভ্যারি করে, বাট আমাদের কাছে দ্যাট ইজ 50% ডিসকাউন্টে আমরা আপনাদের জন্য করে দেবো। ওয়েলনেস হাইভ আমাদের সেন্টার যাদবপুরে, যেখানে আপনার এই টেস্টের সাথে ডক্টর কনসালটেশনও অ্যাভেলেবেল। আপনি যে কোনো সময় আসতে পারেন, সকাল 8টা থেকে রাত 8টা আমাদের সেন্টার ওপেন, অ্যান্ড এসে আপনি আপনাদের এই টেস্ট করাতে পারেন। এবং যদি আপনি মনে করেন আপনি আমাদেরকে আপনার বাড়িতেও রাখতে পারেন, আমাদের হোম কালেকশন অ্যাভেলেবেল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট।